वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेव श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्री विशाखान्वितांश्च श्रीचैतन्य मनोभीष्टं स्थापितं जन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकम् नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते राधारमण दास वैराग्यबाबाजी महाराज इति नामिने नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते गौरचन्द्र दास इति नामिने पंचदत्तात्मकं कृष्णं भक्तरूपस्वरूपको भक्तावतारं भक्तैक्यं नमामि भक्तशक्तिकं वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ। हा कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। दब्ध कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुतां देवी प्रणमामि हरिप्रिये। जयतां सुरदौ पंगुर्ममन्नमतर्गति मत्सर्वस्वपदां गुरु राधा मदन मोहनौ दिव्यवृन्दारण्य कल्पद्रुमाद श्रीमद्वृन्दाकर सिंहासनस्थौ श्री श्री राधा श्री गोविन्द देवौ प्रेषालिके सेव्यमानौ स्मरामि।
श्रीमान रासरसन विमुंसी व्रतरसित दर्शन शनै वेणु गोपी गोपीनाथ श्रीयस्तु वृन्दाय तुलसी देव्यै प्रियाय केशवैश्च च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवैत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे।
সুধী ভক্তবৃন্দ, এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায় কর্মযোগের 20 নম্বর শ্লোক, 34 নম্বর শ্লোক, 34 নম্বর শ্লোক। ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিতৌ তয়োর্ন বশমাগচ্ছেৎ তৌ হ্যৈষ পরিপন্থিনৌ। ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিতৌ তয়োর্ন বশমাগচ্ছেৎ তৌ হ্যৈষ পরিপন্থিনৌ। সমস্ত জীবই ইন্দ্রিয়গ্রাহ্য বস্তুতে আসক্তি এবং বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয়। কিন্তু এভাবে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয়, কেননা তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। কেননা তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। সমস্ত জীবই ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুতে আসক্তি এবং বিরক্তি অনুভব করে, কিন্তু এভাবে ইন্দ্রিয় এবং ইন্দ্রিয়ের বিষয়ের বশীভূত হওয়া উচিত নয়, কেননা তা পারমার্থিক প্রগতির পথে প্রতিবন্ধক। তাৎপর্য, আমি যে গ্রন্থগুলো পড়ছি সব কিছুর এইসব ইস্কনের পাবলিশ করা, ইস্কনের প্রকাশিত করা, অনুবাদ এবং তাৎপর্য লিখেছেন ইস্কনের প্রতিষ্ঠাতা অভয়চরণ অরবিন্দ, ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। সমস্ত যে তাৎপর্যে বলা হচ্ছে, যাদের মনে শ্রীকৃষ্ণ ভাবনার উদয় হয়েছে তাদের মনে আর জড় জাগতিক ইন্দ্রিয় উপভোগ বা বিষয় বাসনা থাকে না। যাদের মনে শ্রীকৃষ্ণ ভাবনার উদয় হয়েছে তাদের মনে আর জড়জাগতিক ইন্দ্রিয় উপভোগ বা বিষয় বাসনা থাকে না। কিন্তু যাদের চেতনা শুদ্ধ হয়নি, তাদের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবন যাপন করা। কিন্তু যাদের চেতনা শুদ্ধ হয়নি, তাদের কর্তব্য হচ্ছে শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবন যাপন করা। তাহলেই পরমার্থ সাধনের পথে অগ্রসর হওয়া যায়। উচ্ছৃঙ্খল জীবনযাপন করে বিষয় ভোগ করার ফলে মানুষ জড় বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে, কিন্তু শাস্ত্রের নির্দেশ অনুসারে জীবনযাপন করলে আর বিষয় সুখের প্রতি স্পৃহা থাকে না। যেমন যোনি সম্ভোগ করার বাসনা প্রতিটি বদ্ধ জীবাত্মার মধ্যেই আছে, তাই শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে বিবাহ করে দাম্পত্য জীবন যাপন করতে। বিবাহিত স্ত্রী ব্যতীত অন্য কোন স্ত্রীলোকের সঙ্গে অবৈধ সঙ্গ করতে শাস্ত্র নিষেধ করেছে। বিবাহিত স্ত্রী ব্যতীত অন্য কোন স্ত্রীলোকের সঙ্গে অবৈধ সঙ্গ করতে শাস্ত্র নিষেধ করেছে এবং অন্য সমস্ত স্ত্রীলোককে
অন্য সমস্ত স্ত্রীলোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলেছে, অন্য সমস্ত স্ত্রীলোককে মাতৃজ্ঞানে শ্রদ্ধা করতে বলেছে। কিন্তু শাস্ত্রে এ সমস্ত নির্দেশ থাকা সত্ত্বেও মানুষ তা অনুসরণ করতে চায় না। ফলে সে জড়বন্ধনের নাগপাশ থেকে মুক্ত হতে পারে না। প্রকৃতিজাত এই ধরনের বিকৃতি বাসনাগুলি দমন করতে হবে। তা না হলে সেগুলি আত্ম উপলব্ধির পথে দূরতিক্রম্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। নাস্ত্যেব গতিরন্যথা। প্রকৃতিজাত এই ধরনের বিকৃতি বাসনাগুলি দমন করতে হবে, তা না হলে সেগুলি আত্ম উপলব্ধির পথে দূরতিক্রম্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। মহিমায় পার। জড় দেহটা যতক্ষণ আছে ততক্ষণ তার প্রয়োজনগুলিও মেটাতে হবে। কিন্তু তা করতে হবে শাস্ত্রের বিধি নিষেধ অনুসরণ করার মাধ্যমে। এবং তা সত্ত্বেও আমাদের সতর্ক থাকতে হবে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। রাজপথে যেমন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তেমনি শাস্ত্রের বিধিনিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া সত্ত্বেও পথভ্রষ্ট হবার সম্ভাবনা থাকে। বহুকাল ধরে এই জড়া প্রকৃতিতে আবদ্ধ থাকার ফলে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করবার ইচ্ছা অত্যন্ত প্রবল।
বহুকাল ধরে এই জড়া প্রকৃতিতে আবদ্ধ থাকার ফলে আমাদের ইন্দ্রিয় সুখ ভোগ করবার ইচ্ছা অত্যন্ত প্রবল। তাই নিয়ন্ত্রিত জীবনযাপন করলেও প্রতি পদক্ষেপে অধঃপতিত হবার সম্ভাবনা থাকে। তাই সর্বতোভাবে নিরাসক্ত হওয়া উচিত। নিরাসক্ত হওয়া উচিত। ভগবানকে ভালোবেসে তার সেবায় ব্রতী হলে অচিরেই আমরা জড় সুখ ভোগ করার বাসনা থেকে মুক্ত হতে পারি। ভগবানকে ভালোবেসে তার সেবায় ব্রতী হলে অচিরেই আমরা জড় সুখ ভোগ করার বাসনা থেকে মুক্ত হতে পারি। তাই কোনো অবস্থাতেই ভগবানের সেবা থেকে বিরত হওয়া উচিত নয়। ভগবানের সেবা থেকে বিরত হওয়া উচিত নয়। ইন্দ্রিয় সুখ বর্জন করার উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণ ভাবনামৃত লাভ করা। ইন্দ্রিয় সুখ বর্জন করার উদ্দেশ্য হচ্ছে শ্রীকৃষ্ণ ভাবনামৃত লাভ করা। তাই কোনো অবস্থাতেই তা পরিত্যাগ করা উচিত নয়। শ্রীমদ্ ভগবদ গীতার 3য় অধ্যায়ের অর্থাৎ কর্মযোগের 34 নম্বর পাঠ, তার অনুবাদ এবং তাৎপর্য পড়া হয়ে গেল। এখন পড়তে যাচ্ছি শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতের 10ম স্কন্ধের 15 নম্বর অধ্যায় অর্থাৎ ধেনুকাসুর বধ অধ্যায়ের 20 নম্বর শ্লোক। শ্রীদামা নাম গোপালো রাম কেশবয় সখা। সুবল স্তৌক কৃষ্ণাদ্যা গোপা প্রেমনেদমব্রুবন। শ্রীদামা নাম গোপালো রাম কেশবয় সখা। সুবল স্তৌক কৃষ্ণাদ্যা গোপা প্রেমনেদমব্রুবন।
একদিন শ্রীরাম ও শ্রীকৃষ্ণের অত্যন্ত ঘনিষ্ঠ সখা শ্রীরামা, সেই সঙ্গে সুবল, স্তোককৃষ্ণ এবং অন্যান্য কয়েকজন গোপ বালকেরা প্রেম সহকারে এই কথাগুলি বললেন। একদিন শ্রীরাম অর্থাৎ বলরাম ও শ্রীকৃষ্ণের অত্যন্ত ঘনিষ্ঠ সখা শ্রীদামা, সেই সঙ্গে সুবল, স্তোককৃষ্ণ এবং অন্যান্য কয়েকজন গোপ বালকেরা প্রেম সহকারে এই কথাগুলি বললেন। প্রেমনা তাৎপর্য প্রেমনা প্রেম সহকারে কথাটি এই অর্থ নির্দেশ করে যে শ্রীকৃষ্ণ ও শ্রীরামের নিকট উপস্থাপিত গোপ বালকদের অনুরোধটি প্রেমের দ্বারা উদ্বুদ্ধ হয়েছিল, ব্যক্তিগত কামনার দ্বারা নয়। গোপ বালকেরা অত্যন্ত আগ্রহান্বিত ছিলেন যে তাল বনের সুস্বাদু ফল আস্বাদনের জন্য কৃষ্ণ ও বলরাম তাদের অসুর বধ লীলা প্রদর্শন করুন, আর তাই তারা পরবর্তী অনুরোধটি রেখেছিলেন। গোপ বালকেরা অত্যন্ত আগ্রহান্বিত ছিলেন যে তাল বনের সুস্বাদু ফল আস্বাদনের জন্য কৃষ্ণ ও বলরাম তাদের অসুরবধ লীলা প্রদর্শন করুন, আর তাই তারা পরবর্তী অনুরোধটি রেখেছিলেন। এখানে শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের 15 নম্বর অধ্যায়ের অর্থাৎ ধেনুকাসুর বধ অধ্যায়ের 20 নম্বর শ্লোক, তার অনুবাদ এবং তাৎপর্য পড়া হয়ে গেল। এখন পড়তে যাচ্ছি শ্রী চৈতন্য চরিতামৃতের আদিলীলার 2য় পরিচ্ছেদের 37 নম্বর শ্লোক। পৃথ্বী জৈসে ঘটকুলের কারণ আশ্রয়, জীবের নিদান তুমি সর্বাশ্রয়। পৃথ্বী জৈসে ঘটকুলের কারণ আশ্রয়, জীবের নিদান তুমি সর্বাশ্রয়। পৃথিবী যেমন মাটি দিয়ে তৈরি সমস্ত পাত্রের মূল কারণ এবং আশ্রয়, তেমনি তুমিও হচ্ছ সমস্ত জীবের পরম কারণ এবং আশ্রয়। পৃথিবী যেমন মাটি দিয়ে তৈরি সমস্ত পাত্রের মূল কারণ এবং আশ্রয়, তেমনি তুমিও হচ্ছ সমস্ত জীবের পরম কারণ এবং আশ্রয়। তাৎপর্য বিশাল পৃথিবী যেমন সমস্ত মাটির পাত্রের উপাদান সমূহের মূল উৎস, তেমনি পরমেশ্বর ভগবানও হচ্ছেন সমস্ত জীবের মূল উৎস। সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান হচ্ছেন সমস্ত জীবের কারণ। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদির
গোবিন্দ সর্ব কারণ কারণম। সর্বকারণের পরম কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সমস্ত জীবের কারণ। সে কথা ভগবদ গীতায় বর্ণনা করা হয়েছে। সেখানে ভগবান বলেছেন বীজং মাং সর্বভূতানাম, বীজং মাং সর্বভূতানাম, আমি হচ্ছি সমস্ত জীবের বীজ। ভগবান বলছেন আমি হচ্ছি সমস্ত জীবের বীজ। এবং উপনিষদে বলা হয়েছে নিত্য নিত্যানাং চেতনশ্চেতনানাম। উপনিষদে বলা হয়েছে নিত্য নিত্যানাং চেতনশ্চেতনানাম। ভগবান হচ্ছেন সমস্ত চেতনের পরম চেতন। ভগবান হচ্ছেন সমস্ত চেতনের পরম চেতন। পরমেশ্বর ভগবান হচ্ছেন জড় এবং চেতন উভয় সৃষ্টিরই মূল উৎস। পরমেশ্বর ভগবান হচ্ছেন জড় এবং চেতন উভয় সৃষ্টিরই মূল উৎস। বিশিষ্টাদ্বৈতবাদীরা বেদান্ত সূত্রের ব্যাখ্যা করতে গিয়ে বলে যে যদিও জীবের দুরকমের শরীর রয়েছে, মন বুদ্ধি এবং অহংকারের সূক্ষ্ম শরীর, মন বুদ্ধি এবং অহংকারের সূক্ষ্ম শরীর এবং পঞ্চভূতাত্মক স্থূল শরীর, পঞ্চভূতের শরীর, ক্ষিতি অব তেজ মরুদ্ভূম, এই পঞ্চভূতের শরীর, পঞ্চভূতাত্মক স্থূল শরীর এই দুই রকম। একটা হচ্ছে মন বুদ্ধি এবং অহংকারের সূক্ষ্ম শরীর, এবং পঞ্চভূতাত্মক স্থূল শরীর। এবং যদিও সে এইভাবে তিন রকমের শরীরে স্থূল, সূক্ষ্ম এবং আধ্যাত্মিক, তিন রকম অর্থাৎ স্থূল, সূক্ষ্ম এবং আধ্যাত্মিক, যদিও সে এইভাবে তিন রকমের শরীরে বিরাজ করছে, তবুও সে চিন্ময় আত্মা ছাড়া আর কিছু নয়। তবুও সে চিন্ময় আত্মা ছাড়া আর কিছু নয়। তেমনি জড় এবং চেতন জগৎ প্রকাশকারী পরমেশ্বর ভগবান হচ্ছেন পরমাত্মা। তেমনি জড় এবং চেতন জগৎ প্রকাশকারী পরমেশ্বর ভগবান হচ্ছেন পরমাত্মা। জীবাত্মা যেমন স্থূল এবং সূক্ষ্ম শরীর থেকে প্রায় অভিন্ন, জীবাত্মা যেমন স্থূল এবং সূক্ষ্ম শরীর থেকে প্রায় অভিন্ন, তেমনি পরমেশ্বর ভগবানও জড় এবং
চেতন জগৎ থেকে প্রায় অভিন্ন। জীবাত্মা যেমন স্থূল এবং সূক্ষ্ম শরীর থেকে প্রায় অভিন্ন, অভিন্ন অর্থাৎ পৃথক নয়, তাদের সঙ্গে আত্মার সম্পর্ক আছে, তাদের সঙ্গে লেগে আছে, অভিন্ন, পৃথক নয়, স্থূল এবং সূক্ষ্ম শরীর থেকে প্রায় অভিন্ন। তেমনি পরমেশ্বর ভগবানও জড় এবং চেতন জগৎ থেকে, জড় এবং চেতন জগৎ থেকে, পরমেশ্বর ভগবানও জড় এবং চেতন জগৎ থেকে প্রায় অভিন্ন, অভিন্ন অর্থাৎ পৃথক নন। জড় এবং চেতন জগতের সঙ্গে ভগবানের সম্পর্ক আছে, তাদের সঙ্গে আছেন ভগবান, পৃথক হয়ে থাকেন না। জড় বিষয়ভোগের চেষ্টায় মগ্ন, জড় বিষয়ভোগের চেষ্টায় মগ্ন বদ্ধ জীবে পরিপূর্ণ মায়িক জগৎ হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি জাত। জড় বিষয়ভোগের চেষ্টায় মগ্ন বদ্ধ জীবে পরিপূর্ণ মায়িক জগৎ হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি জাত। এবং ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত ভগবানের শুদ্ধ ভক্তে পূর্ণ চিৎ জগৎ হচ্ছে তার অর্থাৎ ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ। জড় বিষয় ভোগের চেষ্টায় মগ্ন বদ্ধ জীবে পরিপূর্ণ মায়িক জগৎ হচ্ছে ভগবানের বহিরঙ্গা শক্তি জাত এবং ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত এবং ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত ভগবানের শুদ্ধ ভক্তে পূর্ণ চিৎ জগৎ হচ্ছে তার অর্থাৎ ভগবানের অন্তরঙ্গ শক্তির প্রকাশ। চিৎ জগৎ হচ্ছে ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রকাশ। যেহেতু সমস্ত জীবই পরমেশ্বর ভগবানের অনুসদৃশ চিৎ স্ফুলিঙ্গ, তাই তিনি জড় এবং যেহেতু সমস্ত জীবী পরমেশ্বর ভগবানের অনুসদৃশ চিৎ স্ফুলিঙ্গ, তাই তিনি জড় এবং চেতন উভয় জগতেরই পরমাত্মা। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত অচিন্ত ভেদাভেদ তত্ত্বের অনুসরণকারী বৈষ্ণবদের সিদ্ধান্ত হচ্ছে সব কিছুর কারণ এবং কার্যকরী পরমেশ্বর ভগবান অচিন্ত তত্ত্ব এবং তিনি তার প্রকাশিত শক্তির সঙ্গে যুগপৎ ভিন্ন ও অভিন্ন। শ্রী চৈতন্য চরিতামৃত শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত অচিন্ত ভেদাভেদ তত্ত্বের অনুসরণকারী বৈষ্ণবদের সিদ্ধান্ত হচ্ছে সব কিছুর কারণ এবং কার্যকরী পরমেশ্বর ভগবান অচিন্ত তত্ত্ব এবং তিনি তার প্রকাশিত শক্তির সঙ্গে যুগপৎ ভিন্ন ও
অভিন্ন। এখানে শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শেষ হলো। এখন পড়তে যাচ্ছি শ্রীল রূপ গোস্বামীকৃত ভক্তিরসামৃত সিন্ধু। গতকাল পাঠ হয়েছে মধ্যযুগে ভগবান চৈতন্য মহাপ্রভুর মহান পার্ষদ শ্রী নিত্যানন্দ প্রভুর অপ্রকটের পর এক শ্রেণীর ব্রাহ্মণ কুলোদ্ভূত মানুষ নিত্যানন্দ বংশীয় গোস্বামী জাতি বলে নিজেদের পরিচয় দিতে থাকে। তারা দাবি করতে থাকে যে ভগবত ভক্তির সাধন এবং প্রচারের অধিকার কেবল তাদেরই রয়েছে। এইভাবে কিছুদিন ধরে তারা তাদের কৃত্রিম একাধিপত্য চালাতে থাকে। কিন্তু গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়ের মহান আচার্য শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাদের সেই বিচারকে সম্পূর্ণরূপে বিধ্বস্ত করেন। সেজন্য প্রথম দিকে তাকে কঠোর সংগ্রাম করতে হয়, কিন্তু অবশেষে তিনি সফল হন এবং এখন যথাযথভাবে সিদ্ধ হয়েছে যে ভক্তির অধিকার কোনো বিশেষ জাতির মধ্যে সীমিত নয়। ভক্তির অধিকার কোনো বিশেষ জাতির মধ্যে সীমিত নয়। আর তাছাড়া যিনি ভক্তিমার্গে অধিষ্ঠিত হয়েছেন তিনি ইতিমধ্যেই সর্বোত্তম ব্রাহ্মণত্ব লাভ করেছেন। এইভাবে ভগবত ভক্তির আন্দোলনে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সংগ্রাম সার্থক হয়েছে। তার সেই সিদ্ধান্তের ভিত্তিতেই আজ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তথা ব্রহ্মাণ্ডের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জীব বৈষ্ণব হওয়ার সুযোগ লাভ করেছে। তার সেই সিদ্ধান্তের ভিত্তিতেই আজ পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে তথা ব্রহ্মাণ্ডের যে কোনো প্রান্ত থেকে যে কোনো জীব বৈষ্ণব হওয়ার সুযোগ লাভ করছে। ভগবানের শুদ্ধ ভক্ত অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত এবং তাই তারা ইতিমধ্যেই জড়জগতের সর্বোত্তম গুণ সত্যগুণে অধিষ্ঠিত হয়েছেন। পাশ্চাত্য জগতে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত। পাশ্চাত্য জগতে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন আমাদের পরমারাধ্য গুরুদেব শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠিত।
তার আজ্ঞায় আমরা জাতি ধর্ম নির্বিশেষে পৃথিবীর সমস্ত মানুষকে এই আন্দোলনে যোগদান করার সুযোগ দিচ্ছি। তথাকথিত কিছু ব্রাহ্মণ বলে যে ব্রাহ্মণ বংশে জন্ম না হলে দীক্ষাপ্রাপ্ত হয়ে উন্নত স্তরের বৈষ্ণব হওয়া যায় না। এই সমস্ত মতবাদ আমরা স্বীকার করি না। এই সমস্ত মতবাদ আমরা স্বীকার করি না, কেননা এই ধরনের বিচার শ্রীল রূপ গোস্বামী অনুমোদন করেননি। কেননা এই ধরনের বিচার শ্রীল রূপ গোস্বামী অনুমোদন করেননি এবং বৈদিক শাস্ত্রেও তা অনুমোদন করা হয়নি। বৈদিক শাস্ত্রেও তা অনুমোদন করা হয়নি। এখানে আজকের পাঠ শেষ হলো। কত ভুল ত্রুটি তো থাকবেই, নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন। জয় শ্রী শ্রী রাধা গিরিধারী কি জয়, শ্রী শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয়, শ্রী শ্রী গুরু মহারাজ কি জয়, অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয়, শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়, শ্রীমদ্ ভাগবত পুরাণ কি জয়, শ্রী চৈতন্য চরিতামৃত কি জয়, ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ কি জয়। রাধে শ্যাম।